ভিডিওগুলো দেখার পর সন্দেহ হচ্ছে আইএসএফ বিজেপির সঙ্গে জোট করেছিল না বামফ্রন্টের সঙ্গে জোট করেছিল। আইএসএফের পতাকা নিয়ে বিজেপির সঙ্গে একসঙ্গে পার্টি অফিস দখল করা থেকে শুরু করে কি না বাদ দিয়েছে, সব কিছুই করেছে। বিজেপি আইএসএফ মিলে একসঙ্গে খুশি উদযাপন করছে টিএমসি হেরে যাওয়ার কারণে। আর এক শ্রেণীর মিডিয়ারা প্রচার করছে, দেখেছেন আইএসএফ বিজেপির দালাল। এটাই এক শ্রেণীর মিডিয়ারা প্রচার করছে। আসলে এরা কে জানেন? যারা এই আইএসএফ এর পতাকা নিয়ে বিজেপির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তারা কে জানেন? তারা 4 তারিখ বেলা 4টের পর থেকে আইএসএফ করা শুরু করে দিয়েছে। যখন দেখছে ভাঙড়ে শওকত মোল্লা হেরে যাচ্ছে তখন থেকে তারা আইএসএফ এর ঝান্ডা নিয়ে এই বিজেপির মিছিলে ঘুরে বেড়াচ্ছে। আইএসএফ এর ঝান্ডা নিয়ে আইএসএফ এর নাম করে পার্টি অফিস দখল করছে। কারোর পারিবারিক অশান্তি সেটাকে গিয়ে ঘর ভাঙা থেকে শুরু করে কি না করছে, আইএসএফ এর নাম নিয়ে এইগুলো করা হচ্ছে। আসলে ওরা টিএমসির লোক। মার খাওয়ার ভয়ে আইএসএফ এর নাম নিয়ে এই সকল কাজকর্মগুলো করে বেড়াচ্ছে। পিরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকীকে বদনাম করার চেষ্টা। আপনারা শুনলে অবাক হবেন, মামা ভাগনার অশান্তি, পারিবারিক অশান্তি আইএসএফ এর ঝান্ডা নিয়ে গেছে, গিয়ে বলছে মামা তার ভাগনাকে বলছে যে ঘর খালি করে দে, ঘর ভেঙে দেবো। নওশাদ সিদ্দিকী যখন তার নাম ডিটেলস জানতে চাইলো সে বলছে ওটা আমার মামা হয়। এরকম পারিবারিক অশান্তি নিয়ে নওশাদ সিদ্দিকীর দলের ঝান্ডা নিয়ে এইরকম করে বেড়াচ্ছে এক শ্রেণীর তৃণমূলরা। কেননা ওরা এত কুকর্ম করেছে, পিঠ বাঁচানোর জন্য আইএসএফ এর ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক শ্রেণীর মিডিয়ারা তো এটা নিয়ে কদিন এত হই হই করেছে যে এমনিতে আব্বাস সিদ্দিকীকে অনেকে বলতো বিজেপির দালাল। আর এইগুলো দেখার পরে দেখেছেন বিজেপির দালাল বিজেপির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ভাই, তার দলের কোনো কর্মী সেজে কেউ যদি ভুল করে তাহলে তার দায়ভার কিন্তু নওশাদ সিদ্দিকীর না। যারা এই আইএসএফ এর ঝান্ডা নিয়ে কুকর্মগুলো করে বেরিয়েছে, নওশাদ সিদ্দিকী বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আইএসএফ এর কোনো নেতৃত্ব এর সঙ্গে জড়িত থাকে তাকে দল থেকে সরাসরি বের করে দেওয়া হবে, এমনটাই বলেছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। কোনো আপোষ চলবে না, বিজেপির সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই, আদর্শগত রাজনৈতিক লড়াই চলবে, এমনটা জানিয়ে দিয়েছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। গতকাল পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড়ে গিয়েছিল, গিয়ে আর একটা বিষয়ে কথা বলেছে যে ভাঙড়ে রাজ্জাক খান খুন হয়েছিল। সে হতে পারে টিএমসির নেতা, কিন্তু নওশাদ সিদ্দিকী এবারে গিয়ে বলেছে যে রাজ্জাক খানের বিচার করব আমি। কেননা সে ভাঙড়ের ভোটার, সে টিএমসি করতে পারে, কিন্তু নওশাদ সিদ্দিকী বলেছে রাজ্জাক খানের বিচার আমি করব। আর এখন সুযোগ এসছে, মেন যারা রাজ্জাক খানের খুনি তাদেরকে খুঁজে বের করবে পীরজাদা নওশাদ সিদ্দিকী। সেই দেখেছে টিএমসি হাওয়ার মতো উড়ে গেছে, অমনি পিঠ বাঁচাতে আইএসএফ এর ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আপনারা যারা ভাইজানকে ভালোবাসেন, সত্যি আইএসএফ দলটা করেন, এই সকল কাজ থেকে দূরে থাকবেন।